আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের দানবীয় আকার ধারণ করবে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের দানবীয় আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি, তাই দয়া করে সেই ভিডিওগুলি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ যেটি ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনমের উপরে এবং চেন্নাই হায়দ্রাবাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, সেটা কিন্তু আছড়ে পড়েছে চেন্নাই ও হায়দ্রাবাদ বিশাখাপট্টনমের ভেতরে। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের ফলে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় থাকবে, কালো কালো যুক্ত মেঘ থাকবে আকাশে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তো চলুন এক নজরে সেই আপডেটগুলি আমরা প্রথমেই দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট, শিলমারিয়া থেকে শুরু করে ফিরোজপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি স্যার রাজীবপুর থেকে শুরু করে শিবগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বাহাদুরবাদ, নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুরের আশেপাশে, এছাড়াও দোহারের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ কোনো কোনো জায়গাতে থাকতে পারে, আবার কোনো কোনো জায়গাতে ঘন কালো মেঘ থাকবে, কুয়াশার চাপ থাকবে। এছাড়াও কুয়াশার ভেতরে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা সেটি স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে সিলেট অঞ্চল, অর্থাৎ সিলেট থেকে শুরু করে চাটকবাজার এবং জামালগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়বে, কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু বৃষ্টির চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সাথে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগর, কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, আকাশ ঝাপসা থাকবে। সেই আকাশের ভেতর দিয়েও কিন্তু রোদের ঝলকানি দেখা যাবে, কিন্তু রোদের যে তীব্রতা সেটি কিন্তু দেখা যাবে না এবং অনুভব করা যাবে না বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি শীতের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, থানচির আশেপাশে, মহেশখালীর আশেপাশেও একই ধরনের আপডেট। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে, কোনো বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল বাংলাদেশের আপডেট। এবার আমরা যাব কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার জামশাদপুর থেকে শুরু করে আরামদাবাগ থেকে শুরু করে চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে জলেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে দুপুর এবং 11টার দিকে যদি আমরা চেক করি তাহলে 11টার দিকে আমরা দেখব কালাই, রংপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট থেকে শুরু করে দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, আকাশটা ঝাপসা ঝাপসা থাকবে। তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও এবার যদি আমরা যাই 1টার দিকে আমরা ওই একই জায়গাতে দেখব শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে। এছাড়াও কুয়াশার চাপ হালকা থেকে মাঝারি থাকতে পারে। এছাড়াও আমরা দেখব যে ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে ছড়াঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে শুরু করে পাবনা, শালকুপা, নাগারপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে, বলতে পারেন যে একদমই বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ধানবাদ, রাঞ্চি, জামশেদপুর,
খড়গপুরের আশেপাশে, বালাসোরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দুপুর 5টার দিকে, সন্ধে 5টাতে অথবা বিকেল 5টার দিকে দেখছি। আর পানসাগর থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে জলঢাকা থেকে শুরু করে সৈয়দপুর, রংপুর, লালমনিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বৃহস্পতিবার 26শে ডিসেম্বরের সকাল সন্ধ্যার আপডেট। এবারে আমরা যাব শুক্রবার সকাল সন্ধ্যার আপডেট, অর্থাৎ সকাল অথবা ভোর 5টা 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্ধেকটাই কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে। তার সাথে কোনো কোনো জায়গাতে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটি কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুর, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সিলমারিয়া, রাজীবপুর, বালাগঞ্জের আশেপাশে এবং বালুরঘাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যাবে। এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় শীতের যে চাপ সেটাই কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া, এছাড়াও শালকুপার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে কোনো কোনো জায়গাতে। আর কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালেই যে কুয়াশার চাপ সেটা দেখা যাবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, ফিরোজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও এবার আমরা দেখব যে 7টা 8টার দিকে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। যেমন জগন্নাথপুর, ফেনারবাগ, সেনবাগ, সাইমনগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাটকবাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের ঝড় বৃষ্টির রয়েছে। এছাড়াও ঘন ঘন যে বৃষ্টি সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও মেঘযুক্ত আকাশ থাকবে, মেঘটা কিন্তু দানবীয় আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব 10টা 11টার দিকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। যেমন ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সবুজবাড়িয়া, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও আকাশটা কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। সেম আপডেট থাকবে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এবং সিলেটের কিছু কিছু জায়গাতে। এছাড়াও কুমিল্লার কিছু কিছু জায়গাতে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও যদি আমরা সন্ধে 5টার দিকে যাই, তাহলে 5টার দিকে আমরা দেখব যে কিছু কিছু জায়গা, অর্থাৎ পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে সবুজবাড়িয়া, বগুড়া, সিংড়া এবং মহাদেবপুর, বালুরঘাট, চড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর থেকে শুরু করে রংপুর, ঠাকুরগাঁয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝাপসাযুক্ত আকাশ থাকবে। সেই ঘন ঘন যে শীতের চাপ বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ না, আসার যে চাপ সেটি কিন্তু দেখা যেতে পারে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।